ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরির ভিত্তিতে নির্বাচন করতে হলে ২০২৫ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি এ কথা জানান। ডক্টর ইউনূস বলেন, রাষ্ট্র সংস্কারের ৬ কমিশন নিয়ে একটি জাতীয় ঐক্যমত্য গঠন কমিশন প্রতিষ্ঠা করার দিকেই অগ্রসর হচ্ছে অন্তর্বর্তী সরকার। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। ছাত্রছাত্রী মহান বিজয় দিবসের সকালে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ জাতির এক বিশেষ দিন, বিজয় দিবস। গত আগস্টে দায়িত্ব নেয়ার পর জাতির উদ্দেশ্যে এটি তার তৃতীয় ভাষণ। এই দিনে স্মরণ করি লক্ষ লক্ষ শহীদদেরকে, অগণিত শিশু কিশোর, তরুণ তরুণী, যুবক যুবতী, বৃদ্ধ জনতার আত্মত্যাগকে। ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, রাষ্ট্র সংস্কারের ৬ কমিশন নিয়ে একটি জাতীয় ঐক্যমত গঠন কমিশন প্রতিষ্ঠা করার দিকে অগ্রসর হচ্ছে অন্তর্বর্তী সরকার। যে কোনো সংস্কারের কাজে হাত দিতে গেলে রাজনৈতিক ঐক্যমত্যের প্রয়োজন। এই ঐক্যমত্যে পৌঁছানোর প্রক্রিয়া কি হবে? অন্তর্বর্তীকালীন সরকার এভাবে অগ্রসর হবার প্রস্তুতি নিচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার প্রথম পর্যায়ে ৬টি সংস্কার কমিশন গঠন করেছে। এরা শীঘ্রই চূড়ান্ত প্রতিবেদন পেশ করবে বলে আশা করি। আমরা এই ৬ কমিশনের চেয়ারম্যানদের নিয়ে একটি জাতীয় ঐকমত্য গঠন কমিশন প্রতিষ্ঠা করার দিকে অগ্রসর হচ্ছে। জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হলে ২০২৫ সালের শেষের দিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে। রাজনৈতিক ঐকমত্যের কারণে যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে ২০২৫ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। মোটা দাগে বলা যায় ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। প্রধান উপদেষ্টা আরও বলেন, এবারের নির্বাচনে ভুয়া ভোটারদের বাদ দেওয়ার পাশাপাশি প্রবাসী ভোটারদেরও ভোটের ব্যবস্থা করবে সরকার। আর নির্বাচনে তরুণ ভোটারদেরও বিশেষ গুরুত্ব দেবে সরকার। বিশেষ মনোযোগ দিয়ে ভুয়া ভোটারদেরকে তালিকা থেকে বের করে দিতে হবে। এবার আমরা প্রবাসী বাংলাদেশিদেরকে ভোট দেওয়া নিশ্চিত করতে চাই। দীর্ঘদিন পর এবার বহু তরুণ তরুণী জীবনে প্রথমবারের মতো ভোট দেবে। অতীতে তাদেরকে সে অধিকার এবং আনন্দ থেকে বঞ্চিত করা হয়েছে। তাই এবারের নির্বাচনে তাদের ভোটদান একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। ডক্টর ইউনূস বলেন, দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে। সেই টাকা এখন দেশে গোলযোগ সৃষ্টির এবং সংহতি বিনষ্টের কাজে ব্যবহার করা হচ্ছে। পরাজিত শক্তি তাদের পরাজয় কিছুতেই মেনে নিতে পারছে না। তারা প্রতিদিন দেশের ভেতরে এবং বাইরে থেকে জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য বিপুল অর্থ ব্যয়ে নানা ভঙ্গিতে তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাচার করা হাজার হাজার কোটি টাকা তাদের আয়ত্তে রয়েছে। তাদের সুবিধাভোগীরা সর্বত্র ছড়িয়ে আছে। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।